এরকমভাবে যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে পায়েস বানান, খেতে অনেকটাই ভালো হবে। আর অন্য কোনো পদ্ধতি বা বেশি কিছু জিনিসপত্র লাগবে না। এইভাবে যদি বানিয়ে নাও। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। ততক্ষণ আমি দুধটা গরম করে নিই। এবার আমি এখানে গরুর দুধ নিয়েছি 1 লিটার। এটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চালগুলো এতে দিয়ে আমি সেদ্ধ করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নাহলে নিচে বসে দলা পেকে যাবে। এবার আমি কি করব, 2 থেকে 3 মিনিট ঢেকে অল্প আঁচে রান্না করব। গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখছি, দেখো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু বারবার নাড়তে হবে। এবার আমি গুঁড়ো দুধ এখানে নিয়েছি, আমি আমুলের গুঁড়ো দুধ, আর নিয়েছি 100 গ্রাম। এবার আমি হালকা গরম জল করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দুধটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। পুরো দুধটা দিয়ে দিয়েছি। এবার আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দলা না যেন পেকে থাকে, তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রাখা চালটা আমি তুলে দেখছি কেমন হয়েছে। দেখো 50% আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দেব গুলে রাখা দুধটা। দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বাড়িতে যদি অল্প উপকরণ থাকে, এইভাবে যদি বাচ্চাদের পায়েস করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খেতে অনেক ভালোবাসবে। দেখো দুধের ঘনত্বটা আমার কেমন হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পাশে থাকার অনুরোধ রইল। চালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বাতাসা। এখানে আমি বাতাসা দিয়ে দিচ্ছি 150 গ্রাম। আপনারা চাইলে আপনাদের মিষ্টি কম বেশি করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পোলাওয়ের পাতা। এই পায়েসের সুগন্ধটা অনেকটাই বাড়িয়ে দেয় এই পাতাটা। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাতাসাটা দেওয়ার পর এবার একটু এটা পাতলা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাজু আর কিশমিশ। এবার দিয়ে দেব 4 থেকে 5টা ফাটিয়ে রাখা এলাচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প লবণ দিচ্ছি, মিষ্টির ব্যালেন্সটা ভালো হবে। এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। পায়েসটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নিচে যাতে বসে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকার অনুরোধ রইল। পায়েসটা কিন্তু আমার পুরো হয়ে গেছে। এবার আমি হালকা করে ফুটিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। পায়েসটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে দেখাচ্ছি।
দেখো ঠান্ডা হয়ে যেতে পায়েসের ঘনত্বটা কেমন হয়েছে। এইভাবে যদি পায়েস বানাও তাহলে খেতে অনেকটাই ভালো হয়। দুধের পরিমাণটা কিন্তু ঠিকঠাক থাকে। আল্লাহ হাফেজ।